একদম। তাহলে শুরু করা যাক। সূরা মুলকের বাংলা অনুবাদ। দয়ালু ও পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ১। বরকতময় তিনি, যার হাতে সর্বময় কর্তৃত্ব এবং তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। ২। যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন, যাতে পরীক্ষা করতে পারেন তোমাদের মধ্যে কে আমলের দিক থেকে শ্রেষ্ঠ। তিনি পরাক্রমশালী, ক্ষমাময়। ৩। যিনি সৃষ্টি করেছেন ৭ আসমান স্তরে স্তরে। দয়াময় সৃষ্টিতে তুমি কোনো খুঁত দেখতে পাবে না। আবার দৃষ্টি ফিরাও, কোনো ফাটলে কি দেখতে পাও? ৪। অতঃপর তুমি বারবার দৃষ্টি ফিরাও, সেই দৃষ্টি ব্যর্থ ও ক্লান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে। ৫। আমি নিকটবর্তী আসমানকে প্রদীপপুঞ্জ দ্বারা সুশোভিত করেছি এবং সেগুলোকে ক্ষেপণাস্ত্র সদৃশ করেছি, আর সেগুলোকে প্রস্তুত রেখেছি জ্বলন্ত আগুনের শাস্তি হিসাবে। ৬। আর যারা তাদের প্রতিপালককে অস্বীকার করে তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি, আর তা কত নিকৃষ্ট পরিণতি। ৭। যখন তাদেরকে সেখানে নিক্ষেপ করা হবে তখন তারা তার বিকট শব্দ শুনতে পাবে, আর তা উথাল পাথাল করতে থাকবে। ৮। ক্রোধে তা ফেটে পড়ার উপক্রম হবে। যখনই কোনো দলকে সেখানে নিক্ষেপ করা হবে তখনই তার প্রহরীরা তাদেরকে জিজ্ঞাসা করবে, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি? ৯। তারা বলবে, হ্যাঁ, আমাদের কাছে সতর্ককারী এসেছিল, কিন্তু আমরা তো মিথ্যা বলেছি এবং বলেছিলাম আল্লাহ কিছুই নাজিল করেননি, তোমরা তো মহাবিভ্রান্তিতে পড়ে আছো। ১০। আর তারা বলবে, যদি আমরা শুনতাম অথবা বুঝতাম তবে আমরা জ্বলন্ত আগুনের অধিবাসী হতাম না। ১১. অতঃপর তারা তাদের অপরাধ স্বীকার করবে, সুতরাং ধিক জ্বলন্ত আগুনের অধিবাসীদের জন্য। ১২। নিশ্চয় যারা না দেখে তাদের প্রতিপালককে ভয় করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার। ১৩। তোমরা তোমাদের কথা গোপনে বল বা প্রকাশ্যে বল, নিশ্চয় তিনি অন্তরসমূহে যা আছে তা সম্যক অবগত। ১৪. যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানবেন না? তিনি সূক্ষ্মদর্শী, সর্বজ্ঞ। ১৫। তিনিই তোমাদের জন্য ভূমিকে সুগম করেছেন, অতএব তোমরা এর দিগন্তে বিচরণ কর এবং তাঁর দেয়া রিজিক থেকে আহার কর, আর তাঁর কাছেই পুনরুত্থান। ১৬। তোমরা কি ভাবনামুক্ত হয়ে গেছ যে যিনি আসমানে রয়েছেন তিনি তোমাদের সহ জমিন ধসিয়ে দেবেন, অতঃপর তা আকস্মিকভাবে থরথর করে কাঁপতে থাকবে? ১৭। না, তোমরা কি ভাবনামুক্ত হয়ে গেছ যে যিনি আসমানে রয়েছেন তিনি তোমাদের উপর পাথরবাহী ঝড়ো হাওয়া পাঠাবেন? তখন তোমরা জানতে পারবে কেমন ছিল আমার সতর্কবাণী। ১৮। আর নিশ্চয় তাদের পূর্ববর্তীরাও অস্বীকার করেছিল, ফলে কেমন হয়েছিল আমার শাস্তি। ১৯। তারা কি লক্ষ্য করে না তাদের উপর উড়ন্ত পাখিদের প্রতি, যারা ডানা বিস্তার করে ও সংকুচিত করে? দয়াময় আল্লাহই তাদেরকে স্থির রাখেন, নিশ্চয় তিনি সব কিছুর উপর দৃষ্টি রাখেন। ২০। দয়াময় আল্লাহ ছাড়া তোমাদের সেই